তো গাইস, বঙ্গবন্ধুর পশ্চিম পাশে আপনার এলাকার নাম কি মামা? এই ব্রিজটা এই জায়গাটার নাম কি আপনার? বাদশামূল চর, বর্ষমূল চর। এখনো মানে ব্রিজের কাজ শেষ নাই। আরো কতদিন লাগবো? আর 15-20 দিন। এই ব্রিজের কাজ কতদিন ধরে শুরু হচ্ছে আপনি মানে বুঝাইছে? নদী পাড়ের জন্য মানুষের এত সুন্দর একটা সরকার, আগের সরকার ছিল, অনেক একটা এই ভালো একটা ব্যবস্থা, পরিবেশ। আগে নদী পার হয়ে যাইতো সবাই, যে বড় ভাইরা কাজ করতেছে অনেক দিন ধরে। বড় ভাইয়ের নাম কি? মামুন। মামুন। বাসা কোথায়? এখানেই? এখানেই। কতদিন ধরে কাজ করতেছেন আপনি এখানে? 1 বছর ধরে। বড় ভাই 1 বছর ধরে এই জায়গায় কাজ করতেছে। আরো তো অনেক দিন সময় লাগবে কাজ করতে। হ্যাঁ, কোম্পানির। হ্যাঁ, ইউটিউব চ্যানেল। এটা আপনার কোম্পানির ব্রিজ, আপনার কোম্পানির থেকে কোনো সরকারের না। আর তাদের জিজ্ঞাসা করলাম, এটা অনেক একটা ভালো একটা পরিবেশ, ভালো একটা সুব্যবস্থা। মানে আপনারা না আসলে গেলে বুঝতে পারবেন না। আপনারা যদি ঢাকা থেকে কখনো যদি এই জায়গায় আসেন, আপনার এটা বঙ্গবন্ধুর পশ্চিম পাশে। এই আসলে যে কেউ আপনাকে বলে দিবে এই জায়গাটা, যে কোনো একটা অটোওয়ালারে জিগালে হবে আমি ওই ব্রিজের পাশে যাব। যে এখানে আমার এক মামা আছে, মামার সাথে কথা বলি। মামা কতদিন ধরে এই জায়গায়? মামা আসসালামু আলাইকুম, অবস্থা ভালো আছে? মামা আপনি কতদিন ধরে এই জায়গায় আছেন? 1 বছর। আপনার এই জায়গাটার নাম কি আপনার? নাম তো পূর্ণবাসনে ধরে। এটার নাম হলো কালার মোড়। মামা পূর্ণবাসনী বলে এটা পূর্ণবাসন। এটা আপনার নদী। আগে সবাই এই ওটা তোমার চর এলাকা। হ্যাঁ, ওই চরের নাম কি মামা জানেন আপনি? জানার মধ্যে মামা জানে না। আমরা যাবো, ওই চরেও যাবো। এই অনেক মানে আগে অনেক মানুষ, অনেক মানে নদীতে যে পর্যন্ত নৌকা না থাকতো ওই পর্যন্ত যাওয়া হচ্ছে না। এখন আপনি এই ব্রিজটা হওয়াতে ওই পারের মানুষের অনেক সুবিধা, অনেক মনে করেন ভালো। যে কোনো রাত 12টা, রাত 1টা, যে কোনো সময় যেতে পারবে, কোনো সমস্যা হবে না। এই ব্রিজটা মনে করেন কাবার এইদিকে আপনার যমুনা নদীর শাখা। এই ব্রিজটা নদীর আপনার হাতের দক্ষিণ পাশে বলে। এটা এটা দেখেন, এই যে ব্রিজটার যে কাভার করছে, এই যে কাভারটার আমি আপনাদের দেখাইতেছি। কাভারটা কত এত সুন্দর এক্সেলেন্ট একটা জায়গা, না আসলে গেলে বোঝাই যাব না জায়গাটা কত সুন্দর। অনেক সুন্দর একটা পরিবেশ, সেই মজার পরিবেশ। এত সুন্দর মজার পরিবেশে একটা জায়গা আছে, সিরাজগঞ্জ ঐতিহ্য লুকায় আছে। আমার ইচ্ছা আছে আমি নদীতে গোসল করব। আমি সব কিছু মানে মানে করে মানে আমার ট্রাউজার, প্যান্ট এটা নিয়ে আমি বাসা থেকে বের হয়েছি। আপনাদের মানে নতুন নতুন আপলোড, নতুন নতুন ভিডিও, মানে যেভাবে আপনারা মজা পাবেন, যেভাবে আপনারা পাবেন, আপনাদের জন্যই আমি আছি। আমি গাজীপুর থেকে আইছি এই ব্রিজটা কাভার করার জন্য। আমি এক সময় উত্তরবঙ্গের থেকে ঢাকা যাচ্ছি। এই ঢাকা থেকে উত্তরবঙ্গে আমি এক সময় দেখলাম ওই দিকে সবাই বলে একটা ব্রিজ আছে, ব্রিজ আছে। তারপরে আজকে আমি বললাম আজকে যাব ওই ব্রিজটা কাভার করব। ব্রিজের কাম এখনো শেষ হয় নাই, আরো 20-15 দিন লাগবে। মামা আসসালামু আলাইকুম। মামার নাম কি? আবু সালাম। আবু সালাম। মামার বাসা কোন জায়গায়? আমার বাসা এই জায়গায়। এই জায়গায়।
এই এই এলাকাটার নাম কি, এই চরের নাম কি আপনার? এই ব্রিজটা হইতেছে, এই ব্রিজটা যে জায়গায় হইতেছে জায়গার নাম হলো বর্ষমূল। বর্ষমূল। বর্ষমূল পঞ্চসোনা। মানে অনেকজন অনেক নামে ডাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বর্ষমূল বুঝছি। পঞ্চসোনা এটা আসল নাম। বুঝছি বুঝছি, কেউ কালার মোড় বলে, হ্যাঁ, 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 কেউ আপনি যেটা বলতেছেন এটা বলে। হ্যাঁ হ্যাঁ মামা কি বিয়ে শাদী করছেন? হ্যাঁ, বিয়ে সাথে করছি। ছেলে মেয়ে কয়জন? ছেলে মেলে 2 মেয়ে 2 ছেলে। তাই। ছেলে মেয়ে 2জন। মামার নাম কি? আমার নাম আবু সালাম। আবু সালাম। আমার মামার নাম আবু সালাম। এখানে আরেকটা বড় ভাই আছে। আসসালামু আলাইকুম ভাই। নাম কি আপনার? মোহাম্মদ জাহিদুল ইসলাম। মোহাম্মদ জাহিদুল ইসলাম। ঢাকা থেকে আসলাম এই ভাইদের এই জায়গায় কাভার করার জন্য। এই এলাকাটা ঘুরে দেখবো, এই ব্রিজটা কাভার করব। ভাই কি পড়াশোনা করেন? ও, ভাইয়া বাইরে যাবে, প্রবাসে যাবে। প্রবাসে যা এরা রেমিসুদ্দা পাঠাবে আমাদের বাংলাদেশে। ভাইয়ের জন্য দোয়া করবেন, ভাই জানি এগোতে পারে। ভাই যে আশা, যে মনের আশা, যে সফলতা, ভাই জানি সফলতা জানি অর্জন করে জানি আবার জানি বাংলাদেশে জানি আসতে পারে। ভাইয়ের জন্য এটাই দোয়া করবেন। আর যারা যারা এই ভিডিও দেখতেছেন, যারা যারা ইয়েতে আছেন, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। হ্যাঁ, সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন। ভাই জানে এই এই বাংলাদেশের থেকে জানে পরিবারের জানে সেই ঘাম ফেলে, ঘাম অর্জন করে আবার জানি বাংলাদেশে আসতে পারে, যার যত মনের সব আশা জানি পূরণ করতে পারে। ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। ভালো থাকেন। হ্যাঁ ভাই, এখন আপনি এই এলাকাটাই কাভার করবো। এলাকার হ্যাঁ হ্যাঁ যাবো, ওই দিকে যাবো। আচ্ছা আচ্ছা ভাইজান, আপনারা সবাই গাইজ, আপনারা সবাই থাকবেন। এই জায়গাটা অনেক মানে আমি জায়গাটা অনেক আগে আমার এক বড় ভাই বলছে এই জায়গাটায় আওয়ার জন্য। আমি মানে আপনারা না আসলে বুঝবেন না এই জায়গার মর্মটা কি। এই জায়গা এত সুন্দর একটা মানে পরিবেশ, মানে না আসলে গেলে বোঝা যাবে না। সামনে এদিকে বাম দিকে নদী, ওই সামনে ওই দিকে আপনার সুন্দর একটা পরিবেশ। এই সুন্দর পরিবেশ মানে মুহূর্ত। অনেকজন আছেন সারাক্ষণ কাজে ব্যস্ততা থাকেন, অনেকজন আছেন অনেক কাজ করেন অনেক ইয়েতে। আপনার যে সঙ্গে আপনি অনেকজন আছেন অফিস আদালতে আছেন, যে সঙ্গে ছুটি পান, অবশ্যই সিরাজগঞ্জ বঙ্গবন্ধু পশ্চিম পাশে কালার মোল বলে এই জায়গায়, পুনর্বাসন বলে, অনেকে অনেক নাম বলে। এই জায়গায় আসবেন অবশ্যই। এই গ্রামটা, এই চর এলাকার মানুষের মানে দেখে যাবেন, মনটা ভালো লাগবে। নদীর সাথে অনেক একটাই এই যে মামারা কাজ করতেছে। মামা আসসালামু আলাইকুম। মামা কতদিন ধরে কাজ করেন এখানে? 1 বছর। 1 বছর। মামার নাম? মোহাম্মদ আরাবিন। আরাবিন। ছেলে মেয়ে কয়জন? এক ছেলে এক মেয়ে। ছেলে মেয়ে পড়াশোনা করে? ছেলে হবে সে। ও মাশাল্লাহ মাশাল্লাহ। এই মামা অনেক একটা মানে এই জান্নাতের একটা কাম, মানে মামার ছেলে হাবেজ, দোয়া করে সে জানে মৌলানা হতে পারে। মামা একটা জান্নাত কামানিছে। মামার জন্য সবাই দোয়া করবেন। মামা জানি তার ছেলেকে জানি মানুষের মতো মানুষ জানি করতে পারে, এটাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। নাম কি আপনার? মোহাম্মদ সেলিম রেজা। সেলিম রেজা। এখানে কতদিন ধরে কাজ করেন? 1 বছর ভাই। কেমন লাগে? ভালো লাগে কাজটা। কাজ করা ভালো লাগে। মজুরি কিভাবে পান? মাসে। মাসে? দিন কোনো না? দিনে একটা হাজিরা আছে। দিন কি হাজিরা কত? একজনে একরকম। একজনে একরকম। আপনার কত? আপনি কত পান? 550। 550। কয়টা থেকে কয়টা পর্যন্ত? 8টা থেকে 6টা পর্যন্ত। 8টা থেকে 6টা পর্যন্ত। কোম্পানি কি টাকা কি আপনাদের মার দেয় না টাকা ঠিক মতো দেয়? না, টাকা ঠিক মতো দেয়। টাকা ঠিক মতো দেয়, কোনো নাই মানে টাকা। অনেক আছে কোম্পানি কাম করলে খালে টাকা ঠিক মতো পায় না, টাকা অনেক সময় উদয় হওয়া যায়। যে কন্ট্রাক্টারে কাম করে, কন্ট্রাক্টার অনেক সময় অনেক জায়গায় চলে যায়। এরকম এত কষ্ট করে আপনারা কাম করেন, যদি ঠিক মতো মজুরি পান তাহলে তো ভালো। আর মজুরি যদি ঠিক মতো না পান তাহলে তো ভালো না। ঠিক আছে না? আমাদের কন্ট্রাক্টর ভালো। হুম। টাকা পয়সা হচ্ছে। প্রত্যেক মাসে দেওয়া যায় একটুখানি দেরি হয়। এই কন্ট্রাক্টরের নাম কি আপনার কন্ট্রাক্টরের? মোহাম্মদ রাফিদুল ইসলাম। মোহাম্মদ রাশিদুল ইসলাম। এই কি এই সিরাজগঞ্জ এরিয়ার কন্ট্রাক্টর না বাইরে? না, বাইরে রংপুরে। রংপুরে। মানে রংপুর থেকে এই জায়গায় আপনার কন্ট্রাক্টে কাম নিচ্ছে এটা? জি জি। বুঝছি। আচ্ছা, মামার জন্য সবাই দোয়া করবেন। এই এলাকাটা অনেক ফাইন একটা মানে আপনারা না আসলে গেলে বুঝতে পারবেন না এলাকার মর্ম। যারা এটা দেখতেছেন, এই, আপনারা সবাই
এই আমার সাথে থাকবেন, আমি দেখাবো ঘুরে 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 এই এলাকার দৃশ্যটা, এলাকাটা কেমন। মানে আমি অনেক দিন ধরে ভাবতেছি আমি যাব যাব যাব, মানে আজকে হঠাৎ করে আসলাম এই এলাকায়। এলাকায় এত সুন্দর একটা মানে দৃশ্য, না বোঝা গেলে, না মানে ধারণ না করলে, মানে আপনি অনেক জায়গায় গেছেন, রেস্টুরেন্টে গেছেন, ঢাকাতে গেছেন, কক্সবাজার গেছেন, সেন্ট মার্কেট গেছেন, অনেক জায়গায় বেড়াতে গেছেন। কিছু কিছু এলাকায় না আসলে বোঝা যাবে না এই নদী পাড়ের মানুষের এই এত সুন্দর একটা ব্রিজটা হচ্ছে, মানে বলার বাইরে না। তাদের অনেক মুখে খুশি এই ব্রিজটা হতে, রাত 12টাকে রাত 1টাও আসতে পারবে। এই যে সামনে আমাদের একটা মামা আছে, মামার সাথে 2-1 মিনিট কথা বলি, আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মামা ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? মোহাম্মদ হামিদুল ইসলাম। মোহাম্মদ হামিদুল ইসলাম। মামা, এই আগে মানুষ কিভাবে আসতো, মানে এই ব্রিজটা যে সংখ্যা আগে ব্রিজ, ওখান থেকে আর কি খাওয়াঘাট একটা ছিল ওই যে মাথায়। ওখান থেকে খেয়াঘাট। এখন ব্রিজ হয়ে গেছে, এখন এখন তো আর এই পারের মানুষের আর তো সমস্যা নাই, হ্যাঁ? না সমস্যা এই নেই। এলাকার নাম কি এটা? অনেকজন অনেক নাম বলে, কালার মোড়, অনেকজন অনেক কালার মধ্যে এখানে সামনে ওই সামনে ওইটুকায়। জি। আর এটা কি? এটা তো সঠিক আমি জানি না, আমি যে এখানকার স্থানীয় না। ও, স্থানীয় না আপনি? ওই যে আমরা দূরে। আপনার এলাকার বাড়ি কোথায়? আমাদের বাড়ি সৈয়দপুর। সৈয়দপুর। সৈয়দপুরের আমার এক বড় ভাই আছে, ওই সৈয়দপুরের মানুষ অনেক ভালো। মামাকে পাইলাম, সৈয়দপুরের মানুষের মন মানুষ অনেক ভালো। সৈয়দপুরে যদি কেউ কখনো যদি না যান, সৈয়দপুরে বেড়া আসবেন। সৈয়দপুরে অনেক কিছু আছে, অনেক মানে বেড়ানোর মতো জায়গা আছে। মামার জন্য, মামার ছেলে মেয়ে কয়জন? একজন। একজন। ছেলে না মেয়ে? ছেলে। ছেলে। ছেলে কি করে? এই ছেলে ছোট তো, ছোট? কয় বছর? এই 3 বছর। আশা কি আছে ছেলেকে? এই মাদ্রাসায় দিমু। মাশাল্লাহ মাশাল্লাহ। মামার আশা হাবের সাপ, একটা হাবের সাপ বানাতে পারলে জান্নাতের চাবি, মানে জান্নাতের দরজা তার জন্য খোলা। মামার জানি সে আশা হয়, হাবের সাপ হওয়ার পর জানি বড় জানি একটা আলেম বক্তা সারা বাংলাদেশে জানি এক নামের জানি চেনে। একটু দোয়া করেন। আর মামার জন্য সবাই দোয়া করবেন, সবাই আমার সাথে থাকবেন, সবাই আমার চ্যানেলে নতুন হওয়া থাকলে গেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, আপনারা বেশি বেশি শেয়ার করবেন, আর এই মামার জন্য দোয়া করবেন। আচ্ছা মামা, ভালো থাকেন, হ্যাঁ?